আমি আপনাদের এখন যে কথাটা বলবো সেটা শুধু এর জন্যই বলছি যে আপনার সাথে লাইফে হয়তো কোনো কিছু ভালো যাচ্ছে না বা কোনো কিছু ভালো যায় না, সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছুই নেই। কারণ বিয়াঙ্কা ব্লেয়ার তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা স্টোরি দিয়েছে যেখানে একদিনে তার সাথে কত কিছু হয়েছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ড্রপ মাই ফোন ইন দ্য টয়লেট, hair caught on fire from a candle, accidentally threw a knife, stabbed on my sister wedding dress. But চিন্তা করার কোনো কিছুই নেই, টুডে ওয়াজ আ গুড ডে। তো এত কিছু বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে একদিনে ঘটে গিয়েছে, আসলে কোনো কিছুই নেই, জীবনে এরকম হয়। আর আপনাদের সাথে যদি জীবনে এমন কিছু হয়, টেনশন করার কোনো কিছুই নেই, সিম্পলি এটাকে হ্যান্ডেল করবেন। আর আমি আপনাদের আজকে অনেক স্টোরি বলবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। WWE মার্চেন্ডাইজ উইমেন ডিভিশনের মধ্যে কে কত বিক্রি করে সেটা নিয়ে আজকে কথা বলবো, এবং কে সবচেয়ে বেশি মার্চেন্ডাইজ সেল করতেছে। নাম্বার 1-এ আছে লিভ মর্গ্যান, তারপরে টেফেনি, তারপরে বেইলি, তারপরে 4 নম্বরে আছে বেকি লিঞ্চ এবং 5 নম্বরে আছে রিয়া রিপ্লি। আর আপনারা টপ 2-তে যে দুটো স্টার্স দেখবেন, তারা দুইজন কিন্তু এমনটা না যে WWE-তে খুব বড় কিছু অ্যাচিভ করে নিয়েছে। আর 2 নম্বরে টিফিনির নামটা, এটা খুব শকিং নাম, কারণ সে কিছুদিন হলো NXT থেকে মেন রস্টার এসেছে। আর এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ WWE মেন রস্টারে তাকে নিয়ে এসে যেভাবে ইউজ করতেছে শো এর মধ্যে, আর এটাতে টিফিনের খুব বেনিফিট হবে। আর এই টপ মার্চেন্ডাইজ সেলার্স যারা আছে তাদেরকে WWE ভালো করে ফোকাস করে পুশ করে, কারণ তাদের সেল করে তাদেরকে WWE পুশ করে, রকেট পুশ বলতে পারেন। এরপর গাইস, রিয়া রিপ্লিকে নিয়ে কথা বলি, এবং একটা ফটো খুব ফানি ওয়েতে ভাইরাল হচ্ছে। তো রিয়া রিপ্লি একটা ফ্যানের সাথে ফটো তুলেছে, আর এই ফটোটাকে যদি আপনারা ভালো করে উপর দিক থেকে দেখেন, কোনো কিছুই মনে হবে না, সবকিছু ঠিকঠাকই মনে হবে। কিন্তু পিছন ওই কর্নারে যদি দেখেন, তো আপনারা দেখতে পারবেন বুডি ম্যাথিউসকে, যে কিনা রিয়েল লাইফ পার্টনার রিয়া রিপ্লির, এবং তার হাতে একটা গোলাপ ফুলের তোড়াও আছে। আর সেই ফুলের তোড়াকে সে ধরে এমনভাবে দাঁড়ায় আছে যে ফ্যানটাকে হয়তো বলতেছে, ভাই তাড়াতাড়ি আপনার ছবিটা তুলে নিয়ে নেন। মানে বুডি ম্যাথিউসকে এমনভাবে সাইড করে দিয়েছে যে আমরা ছবি তুলতেছি, তুমি চাপো। এর জন্য হয়তো সে মুখটা গোমরা করে দাঁড়ায় আছে। এরপর নেক্সট যেটা নিয়ে কথা বলো, ব্লাড লাইনকে নিয়ে, এবং ব্লাড লাইনের যে লিডার মানে ট্রাইবাল চিফ সোলো সিকোয়া, বলতেও কেন যেন একটু অদ্ভুত লাগছে, কারণ সব সময় আমরা রোমান রেন্সকে ট্রাইবাল চিফ লিডার বলে এসেছি, তাই কেমন যেন লাগছে। তো এখন তো সোলো সিকোয়াই লিডার তার নিজের ব্লাড লাইনে। WWE একটা ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছে এবং সোলো সিকোয়া বলে, হুজ গোনা স্টপ আস। সে এটা বোঝাচ্ছে যে আমাদের পারলে কেউ ঠেকাও, আমরা তো খুব ডমিনেট করতেছি, কেউ পারলে আমাদের স্টপ করে দেখাও। আর এই ভিডিওতে পাবলিকরা এত কমেন্ট করতেছে যে রোমান রেন্স, একজন তো ক্রিস ভ্যানভান নামটাও বলতেছে, যে কিনা WWE থেকে ব্যান্ড হয়ে গেছে এবং সে মারা গিয়েছে। আর এটা দেখে মনে হচ্ছে না যে WWE একদম টিজ করতেছে যে রোমান রেন্সের রিটার্ন এমন ভাবে হতে যাচ্ছে। সোলো সিকোয়া বলতেছে আমাদের তো কেউ আটকাতে পারবে না, তার মানে সোলো সিকোয়াকে আটকানোর জন্য রোমান রেন্সই আসবে। এরপর গাইস, নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরিতে চাই, এবং এই স্টোরিটা মডার্ন ডে মহারাজা জিন্দার মহলকে নিয়ে, এবং ফাইটফুল জিন্দার মহলের বিষয় একটা বড় আপডেট দেয়, এবং সেই আপডেটে বলা হয় WWE ছাড়া যে কয়টা কোম্পানি আছে ইন্ডি, তারা জিন্দার মহলকে অ্যাপ্রোচ করা শুরু করে দিয়েছে যে জিন্দার মহল তুমি আমাদের কোম্পানিতে চলে আসো। আর আপনারা হয়তো জানেন জিন্দার মহল রিলিজ হয়েছে কিছুদিন হয়েছে, তো 90 দিন না হলে সে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবে না, মানে 3 মাস না হলে। তো জুলাইয়ের মধ্যে সে অন্য কোম্পানিতে যেতে পারে যদিও সে যায়। তো কারা কারা জিন্দার মহলকে অ্যাপ্রোচ করতেছে, যেখানে হচ্ছে GCW, AIW, ব্ল্যাক লেভেল ব্রো, এইসব কোম্পানি জিন্দার মহলকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে। কিন্তু সবচেয়ে বড় ধামাকা হবে জিন্দার মহল যদি AEW-তে চলে যায়। আর জিন্দার মহলের সাথে টনি খান, AEW-র যে মালিক, তার টুইটারে অনেক কিছুই হয়েছে যেটাতে জিন্দার মহলের রাস্তাটা AEW-তে যাওয়ার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এটা তো প্রফেশনাল রেসলিং, এখানে কোনো দিন ইমান কোনো কিছুই হয় না, তারা শুধু বিজনেসটা চিন্তা করে। এক্সাম্পল আপনারা CM পাঙ্কেই দেখছেন। আর এটাও খারাপ না, কারণ বিজনেস অনুযায়ী সব কিছু চলে, রিলেশন ভালো হয়, রিলেশন খারাপ হয়, কিন্তু বিজনেসের ক্ষেত্রে সব কিছুই মেনটেন করা উচিত। হয়তো জিন্দার মহল AEW-তে যেতে পারে, কিন্তু কারেন্টলি অনেকগুলা প্রমোশন জিন্দার মহলকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতেছে। আপনারা জিন্দার মহলকে কোন প্রমোশনে দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি এরকম ভিডিও আরও পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।